আসসালামু আলাইকুম। পৃথিবীর রাজধানী খ্যাত ইস্তাম্বুল থেকে শুভ সকাল। আজকে আমি তুরস্কের ব্রেকফাস্ট নিয়ে একটি ভিডিও করতে যাচ্ছি। আপনারা কি জানেন তুর্কি জনগণ সকালের নাস্তায় 15 থেকে 20টি আইটেমের খাবার খায়। দেখে নেই তুরস্কের জনগণ সকালের নাস্তায় কি খায়, ঘরোয়া পরিবেশে আমরা কি খাই। আমরা এখন যাচ্ছি আমাদের বাসার পাশে অবস্থিত একটি একমেকের দোকানে, মানে যেখানে তারা রুটি বানায়। এই রুটি কিন্তু বাংলাদেশের রুটির মতো না, তুরস্কের রুটিগুলো ঠিক এরকম দেখতে পাচ্ছেন এবং এটি খুবই সুস্বাদু। আমরা এখন তাজে তাজে একদম গরম একমেক নেওয়ার জন্য আসছি। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সিমিট, যেটা তুরস্কে খুবই পপুলার, এবং একমেক। আবি bir সিমিট bir একমেক alabilir miyiz? Evet abi. Ahmet hemen çıkıyor musun sen? দেখতে পাচ্ছেন একমেক একদম গরম গরম ওইদিকে বানাচ্ছে, কিন্তু তাজে তাজে। গর্জনেস গিবে ওস্তা ফিরিনে আত্মীয়, মানে ওস্তা হচ্ছে ফিরিনে দিচ্ছে একমেকগুলো। আমি একটি একমেক এবং হচ্ছে একটি সিমিট নিলাম এখান থেকে। এটা কিন্তু খুবই সুস্বাদু। দীর্ঘদিন ধরে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে শিহাব ভাই, তুরস্কে আপনার সকালের নাস্তায় মূলত কি খেয়ে থাকেন? তুরস্কের ব্রেকফাস্ট নাকি পৃথিবীর সবথেকে সমৃদ্ধ এবং ঐতিহ্যবাহী প্রাচীন ব্রেকফাস্টের মধ্যে একটি। তুর্কিরা সকালের নাস্তায় কী খায়, আমি সেই জন্যই একটি ছোট্ট ভিডিও আমরা ঘরোয়া পরিবেশে যে খাবারগুলো প্রতিনিয়ত খাই তাই তুলে ধরতেছি। তুর্কি ব্রেকফাস্ট তুর্ক খাবালতেছি বিশ্বের অন্যতম সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সকালের খাবার। এটি শুধু খাবার নয়, বরং পরিবার ও বন্ধুদের সঙ্গে ধীরে সুস্থে সময় কাটানোর একটি সামাজিক সংস্কৃতি। তুরস্কে একে খাবালতে বলা হয়, যার অর্থ কফির আগে। এখানে কাফ অর্থ হচ্ছে কফি, আর আলতে এটা হচ্ছে অর্থ পূর্বে, মানে কফি খাওয়ার আগে যে নাস্তা খাওয়া হয় তাকেই তুরস্কে খাবালতে বলা হয়। কারণ ঐতিহ্যগতভাবে তুরস্কে নাস্তার পরে তুর্কি কফি পান করা হয়, আর নাস্তায় তাদের প্রধান পানীয় হচ্ছে চায়। চায় ছাড়া কোনোভাবেই যেন নাস্তা সম্পূর্ণ হয় না। দেখতে পাচ্ছেন তুর্কির চা ছাড়া সকালের নাস্তা আমরা কল্পনাও করতে পারি না। একটি ঐতিহ্যবাহী তুর্কি ব্রেকফাস্টে অনেক কিছু থাকে। বিভিন্ন ধরনের চিজ তারা খেয়ে থাকে, যেমন বেয়াস পেইনির কিংবা কাসার, তুলুম, আরও অনেক কিছু। এই যে আমরাও কিন্তু অল্প পরিসরে কিছু প্রতিদিন বেয়াস পেইনির, কাসার খেয়ে থাকি। এবং রয়েছে পেকমাস এবং রয়েছে কায়মাক। এই কায়মাকটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু খুবই সুস্বাদু। তাদের ব্রেকফাস্টে থাকে কালো কিংবা সবুজ অলিভ, যেটা খুবই স্বাস্থ্যকর এবং শরীরের ইমিউনিটি সিস্টেমের জন্য খুবই উপকারী। এছাড়াও কিন্তু থাকে তাদের টমেটো, শসা, আরও অনেক কিছু যা তারা পছন্দ করে। এছাড়াও কিন্তু থাকে তাদের জন্য টমেটো এবং শসা, এটি কিন্তু তাদের খুবই পছন্দনীয়। এবং থাকে অনেক ধরনের তাজা শাকপাতা। মেনেমেন বা ডিম দেখতে পাচ্ছেন, এই মেনেমেন এটা হচ্ছে খুবই পপুলার এখানে, যা তৈরি করা হয় ডিম, টমেটো থেকে, এবং সাথে মিক্স করা হয় খুব অল্প কিছু স্পাইসি, ঝালমরিচ এবং পেঁয়াজ। আর মেনেমের সাথে সকালের গরম গরম ফিরিন থেকে বের করা এই টার্কিশ একমেক। আমরা বাংলাদেশে এটাকে রুটি বলে থাকি, কিন্তু তুরস্কে এটার নাম হচ্ছে একমেক। সাথে রয়েছে আড্ডা দেওয়ার জন্য সিমিট, যা মেনেমের পুরো সৌন্দর্যতা রক্ষা করে। এটা খেতে খুবই সুস্বাদু লাগে, অন্য কোনো রুটি দিয়ে কিন্তু এটা লাগে না। এছাড়াও তারা বিভিন্ন ধরনের ফল খেয়ে থাকে। আমরা সকালে সচরাচর আঙ্গুর কিংবা চেরি, যখন যে মৌসুম হয় সে ফলগুলো কিন্তু খেয়ে থাকি। দেখতে পাচ্ছেন চেরি, এটা কিন্তু একদম গাছ থেকে পেড়ে আনা চেরি, যা তুরস্কে খুব সচরাচর অ্যাভেলেবেল পাওয়া যায়। এবং যে কোনো রাস্তাঘাট মহল্লায় কিন্তু তুরস্কে আঙ্গুর ফলের গাছ রয়েছে, এবং এটি তুলনামূলক অনেক সস্তা। আর ডিম তো বাধ্যতামূলক থাকতেই হবে। এছাড়া সকালের নাস্তায় অবশ্যই তারা ন্যাচারাল মধুটাকে ব্যবহার করে থাকে। ন্যাচারাল মধুর সাথে এই কায়মাকটা খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে, এবং এটি কিন্তু দুধ থেকে তৈরি, সম্পূর্ণ দুধের কায়মাক এটি। এছাড়াও রয়েছে এখানে দেখতে পাচ্ছেন স্ট্রবেরি এবং চেরির জ্যাম, যেটা তুর্কি সকালের নাস্তায় অবশ্যই থাকে। চলুন ট্রাই করে দেখা যাক কেমন হয়েছে আজকের আমাদের ঘরোয়া ব্রেকফাস্ট, যা আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি। একটু মেলেমা নিয়েছি রুটির সাথে, বিসমিল্লাহ। সকালের নাস্তায় এই গরম রুটিটা সত্যি অসাধারণ, এবং এই রুটি দিয়ে মেনেমে খাওয়া আরও অসাধারণ।
যা এক কথায় আলহামদুলিল্লাহ। আর সাথে যদি থাকে এরকম ব্ল্যাক অলিভ দেখতে পাচ্ছেন, তাহলে তার কোনো কথাই নেই। আলহামদুলিল্লাহ, আজকের মতো আমাদের ব্রেকফাস্ট আমরা সম্পন্ন করেছি। আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। আমরা কিন্তু প্রতিদিনই এরকম ব্রেকফাস্ট তুরস্কে করে থাকি, কারণ সকালবেলা একটা ভালো ব্রেকফাস্ট সারা দিনটা আমাদের খুব ভালো যায়। এজন্য সকালে ব্রেকফাস্টটা খুব ইম্পর্ট্যান্ট। বাংলাদেশের ব্রেকফাস্টগুলো আমরা দেখে থাকি যে সকালে হয় তেলের পরোটা কিংবা অন্যান্য চায়ের সাথে অন্যান্য কিছু থাকে, কিন্তু তুরস্কে কিন্তু এর একদমই ব্যতিক্রম। এখানে আপনার সকালের নাস্তা খাওয়া মানে হচ্ছে সারা দিনটা আপনার ভালো যাওয়া, এবং পেট শান্তি মানে দুনিয়ার শান্তি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের শুভ সকাল।